পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে প্রবেশ করলেই হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে। দিনভর মানুষ কত ব্যস্ততায় ডুবে থাকে, কাজ, চিন্তা, দুশ্চিন্তা, ক্লান্তি, হতাশা, সব কিছু মিলিয়ে হৃদয়টা যেন ভারী হয়ে যায়। কিন্তু এই পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে প্রবেশ করলেই হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে। সেই জায়গাটি হল আল্লাহর ঘর, মসজিদ। মসজিদের মিনার যখন আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকে, মনে হয় যেন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে এই দুনিয়ার সব কোলাহলের উপরে আছে এক মহান রব, যিনি আমাদের ডাকছেন তার দিকে। আজানের সুর যখন বাতাসে ভেসে আসে, তখন ক্লান্ত আত্মাটাও যেন নতুন জীবন পায়। মসজিদের দিকে এগিয়ে যাওয়ার প্রতিটি কদমে আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন এবং মর্যাদা বৃদ্ধি করেন। এক ভাবুন তো, একজন মানুষ সারাদিনের সব দুঃখ নিয়ে মসজিদের দরজায় এসে দাঁড়াল। সে চুপচাপ 2 রাকাত নামাজ পড়ল, সিজদায় মাথা রেখে নিজের সব কষ্ট আল্লাহর কাছে বলল। যখন সে মাথা উঠাল, তার হৃদয়টা আর আগের মতো রইল না, কারণ আল্লাহ নিজেই বলেছেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় শান্তি পায়। 2 মসজিদ শুধু নামাজের জায়গা নয়, এটা এমন এক আশ্রয় যেখানে ভাঙা হৃদয় জোড়া লাগে, ক্লান্ত মন প্রশান্তি খুঁজে পায়, আর চোখের অশ্রু দোয়ার ভাষায় বদলে যায়। অনেক মানুষ আছে যারা জীবনের কঠিন সময়গুলোতে মসজিদের নীরব কোণে বসে নতুনভাবে বাঁচার শক্তি পেয়েছে। কেউ পেয়েছে ধৈর্য, কেউ পেয়েছে ক্ষমা করার শক্তি, কেউ পেয়েছে আল্লাহর আরও নিকট হওয়ার পথ। রাতের নীরবতায় আলো ঝলমলে একটি মসজিদকে দেখলে মনে হয় যেন জান্নাতের কোনো দরজা পৃথিবীতে নেমে এসেছে। সেই নূর, সেই প্রশান্তি, সেই পবিত্র পরিবেশ মানুষকে মনে করিয়ে দেয় এই দুনিয়ার সব অস্থিরতার পরেও একটি জায়গা আছে যেখানে সত্যিকারের শান্তি পাওয়া যায়। তাই যখনই হৃদয় ভারী লাগবে, যখনই মনে হবে কেউ বুঝছে না, তখন মসজিদের দিকে চলে যান। হয়তো আপনার জন্য শান্তির দরজা সেখানেই খুলে যাবে। কখনো কি ভেবে দেখেছেন মসজিদের দিকে আপনার প্রতিটি পদক্ষেপ কতটা মূল্যবান? একজন মানুষ দিনের নানা দুশ্চিন্তা, ক্লান্তি আর ব্যস্ততার মাঝে যখন অজু করে আল্লাহর ঘরের দিকে হাঁটা শুরু করে, তখন সে শুধু একটি ভবনের দিকে যায় না, সে শান্তির দিকে যায়, রহমতের দিকে যায়, নিজের রবের ডাকে সাড়া দিতে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুসংবাদ দিয়েছেন, যে ব্যক্তি ঘর থেকে পবিত্র হয়ে শুধু নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হয়, তার প্রতিটি কদমে একটি গুনাহ মাফ হয় এবং একটি মর্যাদা বৃদ্ধি পায়। ভাবুন তো, আপনি যত দূর হাঁটছেন, ততই আপনার জীবন থেকে গুনাহ ঝরে যাচ্ছে, আর জান্নাতের দিকে আপনার মর্যাদা উঁচু হচ্ছে। একজন বৃদ্ধ মুসল্লি ছিলেন। বয়সের ভারে তার হাঁটা ছিল ধীর, কিন্তু প্রতিদিন ফজরের আগে তিনি মসজিদের পথে বের হয়ে যেতেন। একদিন কেউ তাকে বলল, চাচা, আপনার তো কষ্ট হয়, বাসায় নামাজ পড়লেই তো পারেন। বৃদ্ধ হেসে বললেন, এই ধীর পায়ে হাঁটা প্রতিটি কদমই তো আমার আখিরাতের পুঁজি। আমি চাই আল্লাহর ঘরের পথে আমার পদচিহ্নগুলো সাক্ষী হয়ে থাকুক। সেদিন থেকে মানুষ বুঝতে শিখল, মসজিদের রাস্তা শুধু ইট পাথরের রাস্তা নয়, এটা ক্ষমা পাওয়ার রাস্তা, হৃদয়ের প্রশান্তির রাস্তা, আর জান্নাতের দিকে এগিয়ে যাওয়ার রাস্তা। তাই যখনই আজান শুনবেন, মনে রাখবেন, আপনার ঘর থেকে মসজিদ পর্যন্ত প্রতিটি কদম আল্লাহর কাছে অমূল্য। হয়তো এই কয়েক কদমই কিয়ামতের দিন আপনার নাজাতের কারণ হয়ে যাবে।